প্রিয় দর্শক বন্ধুরা, শুরু করছি আজকের গণিত। আজকের বিষয় যে কোনো সংখ্যার বর্গ নির্ণয়, বর্গ সংখ্যা নির্ণয় কৌশলে কিভাবে আমরা বর্গ সংখ্যা নির্ণয় করব। আপনারা যারা ভিডিওটি দেখছেন প্রত্যেকেই বর্গ সংখ্যা নির্ণয় করতে পারেন, কিন্তু এখানে যেটি দেখাচ্ছি কৌশলে কিভাবে এক অঙ্কের সংখ্যা দেখাচ্ছি না, ওটা তো আমরা মুখে মুখেই পারবো। 88, 64, 9, 9, 81, 7, 7, 49, ওটার জন্য কোনো কৌশল লাগে না। দু অঙ্ক দিয়ে শুরু করছি। একটি সংখ্যা নেওয়া যাক 62, 62, এর বর্গ কত হবে? যে কোনো সংখ্যা নেওয়া যেতে পারে, দু অঙ্কের যে কোনো সংখ্যা, টেক্সটটা একই। 62 কে আমরা কি করি, 62 কে 62 দিয়ে গুণ করি, এইভাবে বার করি। আর আপনি এইভাবেই করবেন। আপনার যদি কৌতূহল থাকে, জানার আগ্রহ থাকে, তবেই আপনার জন্য এই ভিডিও দেখতে থাকুন। প্রথমে কি করব, 2 এর স্কয়ার, দুটো এখানে আগে দুটো 2 এর গুণফল অর্থাৎ 4, আমরা এখানে 4 লিখলাম। 04 দু অঙ্কে লিখব, দুটো 2 এর গুণফল, যাতে ভুল না হয়, দুটো 6 এর গুণফল, দুটো 6 এর গুণফল 36, তাহলে এখানে লিখলাম 36। এইবারে কি করব, এই সংখ্যার সাথে এই সংখ্যা গুণ করব। এখানে আছে 6, এখানে আছে 2, 6 দুগুণে 12, যা হবে তাকে এটা দিয়ে গুণ করব। 12 দুগুণে 24, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, এই জায়গায় 24 বসিয়ে দেওয়া হবে। আর এই ঘরটা বাদ, এই ঘরটা বাদ, মিডিলে বসালাম 24। এইবার এখানে যোগ করে দেব, তাহলেই আমাদের বর্গ সংখ্যা চলে আসবে। 4, 4, 8, 3 চলে এসেছে 3844। তাহলে আমরা কি লিখব, 3844। একেবারে অন্য রকম পদ্ধতি। দু অঙ্কের আরো সংখ্যা নিয়ে আসছি। 57 লিখলাম, কত হবে কি? একই নিয়ম, 2-4 বার অভ্যাস করার পর আরো কুইক চলে আসবে। 2-4 বার অভ্যাস করে নিতে হবে। দুটো 7 এর গুণফল 49, 49, দুটো 5 এর গুণফল 25। এইবার 5 কে 7 দিয়ে গুণ, এটাকে এটা দিয়ে গুণ, 5 কে 7 দিয়ে, 5 7 কে 35, 35 কে 2 দিয়ে গুণ, 35 দুগুণে 70, 70, এখানে 70 লিখলাম। এই ঘরটা বাদ আর এই ঘরটা বাদ, এবারে যোগ করে দিলাম। 9, 4, 2, 3, 3249 বর্গ সংখ্যা। তাহলে 3249 57 এর বর্গ, 57 এর বর্গ এটা। খুব ইজি ব্যাপার। আরেকটি দেখাই, তারপর চলে যাব 3 অঙ্কে। 34 লিখলাম, এটা কত হবে? এতক্ষণে ব্যাপারটা অনেকেরই রপ্ত হয়ে গেছে। দুটো 4 এর গুণফল 16, দুটো 3 এর গুণফল 9, 09 লিখব। দু অঙ্ক লিখব, দুই অঙ্কে লিখব, 9 হয় 09 লিখলাম। এবার 3, এটা কেটে দেখুন, 3 4 12, 12 দুগুণে 24, 24, এগারোটা বাদ, এগারোটা বাদ। এবার কি করব, যোগ করে দেব। 6, 5, 1, 1, 1, 1, 5, 6। দু অঙ্কের যত সংখ্যা আছে এই নিয়মে চলে আসবে। এবার শুরু করছি 3 অঙ্কের সংখ্যা। 324 নিলাম, 3 অঙ্কের সংখ্যা। এর বর্গ আমরা কৌশলে নির্ণয় করব। 3 অঙ্কের যে কোনো সংখ্যা নেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই, নিয়মটা একই। কিভাবে করব,
দুটো চারের গুণফল 16, 16 লিখলাম। দুটো চারের গুণফল 16, দুটো দুইয়ের গুণফল 4, 04 দু অঙ্কে লিখবো। দুটো তিনের গুণফল 9, 09 লিখবো। একটি স্টেপ হয়ে গেছে, সেকেন্ড স্টেপে যাচ্ছি। 3 কে 2 দিয়ে গুণ, 3 কে 2 দিয়ে গুণ, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে আমরা এখানে লিখবো 12, 12, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। এইবার এটাকে এটা দিয়ে গুণ, 2 4 8, 8 দুগুণে 16, এখানে লিখবো 16। এই ঘরটা বাদ, মিডল পয়েন্ট এদিক থেকে একটা বাদ দেওয়া হয়েছে, ওদিক থেকে একটা বাদ দেওয়া হয়েছে। এইবারে আরেকটি কাজ পড়ে রয়েছে, এই 3 এর সাথে 4 গুণ করা হয়নি। এটার সাথে এটা হয়েছে, এটার সাথে এটা হয়েছে, কিন্তু 3 এর সাথে 4, 3 4 12, 12 দুগুণে 24, 3 4 12, 12 দুগুণে 24, সেই 24টা এখানে লিখবো। এটা বাদ, এটা বাদ। এবার আমরা যোগ করে দেব। সেকেন্ড স্টেপে দু প্রান্তে দুটি ঘর বাদ, থার্ড স্টেপে দুটি করে বাদ দেওয়া হয়েছে, মিডল পয়েন্টে লেখা হয়েছে। এইবারে যোগ করে দেব। 6, 6 আর 1 7, 4 আর 4 8 আর 1 9, 2 আর 2 4, 9 আর 1 10 0, হাতে 1, 1,04,976 হয়ে গেছে আমাদের বর্গ সংখ্যা 104,976। এইটা হলো বর্গ সংখ্যা। একেবারে অন্যরকম একটি পদ্ধতি, 3 অঙ্কের আরো একটি সংখ্যা নেওয়া যাক। নিলাম 526 নিলাম, এটার বর্গ নির্ণয় করব। 3 অঙ্কের আরো একটা পদ্ধতি দেখাবো বিশেষ সংখ্যা নিয়ে, এরপরে আসছি। দুটো 6 এর গুণফল 36, দুটো 4 এর গুণফল, দুটো 2 এর গুণফল 4, তাহলে আমরা 04 লিখব। দুটো 5 এর গুণফল 25 লিখব। ফার্স্ট স্টেপ হয়ে গেছে। সেকেন্ড স্টেপে যাচ্ছি। 5 কে 2 দিয়ে গুণ, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, তাহলে এখানে লিখবো আমরা 20, এটা বাদ দেব। এবার এটা কেটে দিয়ে গুণ, 2 6 12, 12 দুগুণে 24, এখানে 24 লিখবো। এইবার যে গুণটি পড়ে আছে, 5 কে 6 দিয়ে গুণ, 5 6 30, 30 দুগুণে 60, 60টা লিখবো এখানে। এখানে এটা বাদ, এটা বাদ, এটা বাদ। এইবার যোগ করে দেব। 6, 4 আর 3 7, 4 আর 2 6, 6, 5 আর 2 7, 2, 2,76,676। তাহলে কত পেলাম? 276, 276, 6 7 6, 6 7 6, 2,76,676। এইটি হলো আমাদের বর্গ সংখ্যা 526। এবার 3 অঙ্কের বিশেষ সংখ্যা নিয়ে আসছি। বিশেষ সংখ্যা ব্যাপারটা এখানে আনছি, আরো দ্রুত হবে। 3 অঙ্কের সংখ্যা বিশেষ সংখ্যা, এইগুলোকে বিশেষ সংখ্যা বলছি। 303, 404, 606, 707, এই ধরনের সংখ্যা যখন থাকবে, 303 400 দুদিকে সেম ডিজিট, 606 707, এই ক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, 303 যদি থাকে আমরা করে নেব, এটা বর্গ লিখতে হবে।
দুটো 3-এর গুণফল 0,9, আবার দুটো 3-এর গুণফল 0,9, মাঝখানে ফাঁকা রেখেছি। এই জায়গাটা একটু কিছু লিখবো, ফাঁকা আছে, এইটাকে গুণ করবো 3 3 9 9 2 18, 18 এইখানে বসিয়ে দেবো, হয়ে গেছে 91,809। 91,809, তাহলে আমরা এখানে লিখে দিই 91809। এটাই হচ্ছে আমাদের বর্গ সংখ্যা। আরেকটি নিয়ে আসছি 606। এটা কত হবে? একই নিয়ম, দুটো 6-এর গুণফল 36, দুটো 6-এর গুণফল 36, মাঝখানটা আমরা ফাঁকা রেখে দেব। 6 6 36, 36 দুগুণে 72, 72-এর মিডিলে লিখে দেব এই গ্যাপটাতে। বাস, হয়ে গেছে আমাদের বর্গ নির্ণয়। 606-এর বর্গ সংখ্যা হলো এটা। এটা 3 অঙ্ক দেখালাম। এবার 4 অঙ্ক, 5 অঙ্ক, 6 অঙ্ক, 7 অঙ্ক, সবার জন্য রয়েছে কৌশল। তবে যত অঙ্ক সংখ্যা বাড়বে জটিলতা তত বাড়বে। চেষ্টা করে দেখতে পারেন 4 অঙ্ক, 5 অঙ্ক, 6 অঙ্ক কিভাবে আসছে। আজ এ পর্যন্তই। আবার আসছি পরবর্তী কোনো গণিত কৌশল নিয়ে। দেখতে থাকুন, সাথে থাকুন।